আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া সো কমিউনিটি পোস্ট করেছিলাম 11টার দিকে সেশন শুরু করতে চেয়েছিলাম, কিন্তু এখন হচ্ছে জোহরের নামাজ পড়ে এসে তারপর শুরু করতে হচ্ছে সেশন। অনেকটা দেরি হয়ে গেছে জানি, মাঝখানে একটা কাজ পড়ে গিয়েছিল। তো আমার এখনের টার্গেটটা বলি। তো আমার প্রথম টার্গেট হচ্ছে জোহর থেকে আসর, আসর থেকে মাগরিব। তো জোহর থেকে আসর 2 ঘন্টা, আসর থেকে মাগরিব 1 ঘন্টা, এটা কমপ্লিট করা। তারপর হচ্ছে নেক্সট প্ল্যানে যাব রাতে। আর আজকের সম্পূর্ণ চ্যালেঞ্জটা কমপ্লিট করে একটা রিওয়ার্ড নেওয়া। তো দেখি, চলুন শুরু করা যাক। অলরাইট, 2 ঘন্টা কমপ্লিটেড আলহামদুলিল্লাহ। এই 2 ঘন্টার ভিতরে হচ্ছে কেমিস্ট্রি পড়ছিলাম, কেমিস্ট্রি ক্লাস নোটটা করেছি আজকে যা ক্লাসে করিয়েছিল, আর গুণগত রসায়ন পড়ছিলাম। এখন হচ্ছে আসরের নামাজে বিরতি নিব ইনশাল্লাহ, তারপর আবার শুরু করব মাগরিব পর্যন্ত। দেখা যাক আরও 1 ঘন্টা কি কন্টিনিউ করা যায় কিনা। অলরাইট, খার ব্রেক। অলরাইট, মাগরিবের আজান পড়েছে। তো মাগরিবের নামাজে বিরতি। আর শুরু করেছিলাম হচ্ছে গুণগত রসায়ন। মোটামুটি সবটাই কমপ্লিট প্রায়, তবে 2টার মতো কঠিন টপিক বাকি আছে এখনও গুণগতের। একটা হচ্ছে মৌলের শনাক্তকরণ আর একটা হচ্ছে আয়ন শনাক্তকরণ। তো ওই 2টা শেষ করতে পারলে আলহামদুলিল্লাহ একদম ভালোভাবেই অধ্যায়টা শেষ হবে। তো এখন নামাজ পড়বো, নামাজ থেকে ব্যাক করে দেন আবার শুরু করবো ইনশাআল্লাহ। অলরাইট, ঘড়িতে বাজে 8টার মতো, আর মাত্র কেমিস্ট্রিটা শেষ করলাম। গুণগত রসায়ন রিভাইজ শেষ। তো পরীক্ষার আগে আরেকবার হচ্ছে শর্ট নোটটা দেখে যাব যেটা বানিয়েছি। তো এই শর্ট নোটে আছে শুধু সূত্রগুলা, মোটামুটি যে সূত্রগুলো লাগে এইগুলা, আর কয়েকটা ম্যাথ আছে যেগুলো হচ্ছে আমার বারবার ভেজাল লাগতো। তো ওই ম্যাথগুলো কেমনে করব একদম সংক্ষেপে এটা লিখে রেখেছি, যেটা আমি বুঝবো আর কি, বুঝবে না আর কি। তো এই হচ্ছে শর্ট নোটটা, পরে পরীক্ষায় যেতে পারবো। তো অন্যান্য সাবজেক্টগুলোতেও এমনি ট্রাই করব শেষ করার, কিন্তু সময় যদি পাই আর কি। তো দেখি কী হয়। তো এখন হচ্ছে 5 মিনিটের একটা ব্রেক নেব, দেন আবার ব্যাক করবো ইনশাআল্লাহ। অলরাইট, ঘড়িতে 10:30টার মতো বাজে, আর এখন পর্যন্ত 7 ঘন্টার মতো পড়া হয়েছে। এখন একটা ছোটো একটা ব্রেক নিব, যে বাকি কাজটা আছে সেগুলো শেষ করে আবার ফিরবো ইনশাআল্লাহ। তো ভেক্টর পড়ছিলাম, এর আগে কেমিস্ট্রিটা শেষ করেছি। তো ভেক্টরটা কতটুকু শেষ করতে পারি জানি না, কিন্তু তার আগে আমার হোমওয়ার্কটা শেষ করতে হবে কেমিস্ট্রি। তো ভেক্টরটাকে আর কিছুক্ষণ কন্টিনিউ করে দেন কেমিস্ট্রি হোমওয়ার্কটা করে আবার ভেক্টর কন্টিনিউ করবো ইনশাআল্লাহ। অলরাইট, ঘড়িতে 11টার মতো বাজে। একটু চা হলে ভালো হতো, বাট নাই, কিছু করার নেই। সো আবার শুরু করি সেশন। রাইট, 10 ঘন্টা কমপ্লিটেড, আর আছে 2 ঘন্টা। তো এই 2 ঘন্টা হচ্ছে কেমিস্ট্রি আর পড়বো না, কেমিস্ট্রি মোটামুটি যা হয়েছে কভার হয়েছে আলহামদুলিল্লাহ। এখন ভাবছি ইংলিশটা নিব, তো ইংলিশটা নিয়ে বসবো ইনশাআল্লাহ এখন। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, অনেকদিন পরে একটা চ্যালেঞ্জ কমপ্লিট করতে পারলাম আলহামদুলিল্লাহ। তো এখন হচ্ছে রিওয়ার্ড টাইম। তো এখানে জানেনই সবগুলো রিওয়ার্ড জমা ছিল, তো কোনটা নেওয়া যায় এটা ভাবছি। মেবি এটাই সবচেয়ে ভালো হবে, এটা আমার সবচেয়ে প্রিয়।
পিঠা খাবো ইনশাল্লাহ। তো এতক্ষণ হচ্ছে আমি ইংলিশ পড়ছিলাম, কেমিস্ট্রিটা শেষ করার পর ফিজিক্স নিয়েছিলাম, ফিজিক্সের পর হচ্ছে ইংলিশ পড়ছিলাম। ইংলিশ হচ্ছে ফার্স্ট পেপারের যে কী কী আইটেম আছে এটা একটু দেখছিলাম। না হয় সব কিছুই গিয়ে মনে হয় যে নতুন নতুন লাগে, যে সিলেবাসটা সম্পর্কে এই ধারণাই নেই, মানে মানবন্টন সম্পর্কে আর কি। যাই হোক, তো প্যারাগ্রাফ পড়েছি 4 থেকে 5টার মতো। তো প্যারাগ্রাফ পড়ার একটা ট্রিক্স আছে, মানে ট্রিক্স আমি নিজে বানিয়েছি আর কি। এভাবে পড়ি, ইনশাল্লাহ অন্য কোনো একটা ভিডিওতে বলবো। তো দেখতে চোখ রাখুন সৌরভ আহমেদ শামস ইউটিউব চ্যানেলে। প্রমোশন করে দিলাম আর কি, তিনি আর না। তো এই হচ্ছে বিষয়। তো এখন ঘড়িতে কয়টা বাজে বলবো না, কিন্তু এমন একটা সময় এসে পড়েছে যে এখন যদি ঘুমিয়ে পড়ি তাহলে ফজরের নামাজটা মিস হবে, আবার পড়তেও ইচ্ছা করছে না, আর চাইলে এডিট করতে পারি। তো কী করব জানতে চোখ রাখুন সৌরভ আহমেদ শামস ইউটিউব চ্যানেলে। বাই দ্য ওয়ে, এই যে আজকে আমার 12 ঘন্টা কমপ্লিট হয়েছে যে স্টপওয়াচে। তো সবাই ভালো থাকবেন, আর নেক্সট ব্লগটা দেখবেন ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।